মন্ত্রী বলে, বাদশাহ আপনি যদি যান আপনিও কালেমাওয়ালা হয়ে যাবেন। এবার বাদশাহ নিজে যুবকের কাছে চলে গেলেন। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত করে বলি, যেহেতু অনেক বক্তার সরাসরি। আপনাদের ইমাম সাহেব বলছে ডায়াবেটিস হবে না, আলহামদুলিল্লাহ পড়েন। আলেম যত থাকবে তত রহমত নাজিল হবে, সুবহানাল্লাহ। কি আলোচনা শেষ করবো নাকি? চলবে, সামান্য কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। এবার মন্ত্রী যখন বললেন আমি কালেমাওয়ালা হয়ে গেছি, আপনি যদি যান আপনিও কালেমাওয়ালা হয়ে যাবেন, সুবহানাল্লাহ। বাদশাহ বলে, আমি যে যুবককে জাদু শিক্ষার জন্য বিদেশে পাঠাইছি কোটি কোটি টাকা খরচা করে, সেই যুবক আসে না কেন? সুবহানাল্লাহ বলেন। এদিকে যুবক এসে কাম সারে ফেলে দিছে, বাদশাহ ওঠে চুল খাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, বাদশাহ ইউসুফ জুনওয়াস ওই আব্দুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে উনি গভীরভাবে পর্যবেক্ষণ করলেন, গভীরভাবে চিন্তা করে দেখলেন, আমি যে যুবককে জাদু শিক্ষার জন্য পাঠাইছি এটাই কি সেই যুবক? সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছে, ও যুবক, ও যুবক, তুমি কি সেই যুবক যে যাকে আমি জাদু শিক্ষার জন্য পাঠিয়েছিলাম? তুমি কি সেই যুবক? এবার আব্দুল্লাহ ইবনে তামের বলতেছে, হ্যাঁ আমি সেই যুবক। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, যুবক এবার বাদশাহের কাছে ভয় পায় না। যুবক বলে, আল্লাহি বিল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যে সত্তার কালেমা আমি পড়েছি, এই কালেমা পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং তুমি বাদশাহ কেন, সারা পৃথিবীর লোক যদি আমাকে বলে কালেমা ছাড়ো, আমার জীবন চলে যেতে পারে, আমার হায়াত ফুলে যেতে পারে, আমার রক্ত শেষ হতে পারে। ইউসুফ জুনওয়াস তুমি জেনে রাখো, আব্দুল্লাহ যে কালেমা পড়েছে এই কালেমা থেকে 1 ইঞ্চি জায়গায় দিক সেদিক হবে না। একে বলে কালেমাওয়ালা। একে কিওয়ালা বলে? কালেমাওয়ালা বলে। সম্মানিত ভাইরা আমার, ইউসুফ জুনওয়াস বলে, তোমাকে কোটি কোটি টাকা দিয়া জাদু শিক্ষার জন্য পাঠাইছি, তুমি আমার দেশে এসে কালেমার দাওয়াত দাও, তোমার সাহস তো কম না? এত বড় সাহস তোমার? আমি তোমাকে এমন দৃষ্টান্ত শাস্তি দিয়া ইয়ামেন থেকে, নাজরান থেকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেব, যে শাস্তি দেওয়ার কারণে এই ইয়ামেন নাজরানে কোনো ব্যক্তি কালেমা তো দূরের কথা, মুখ দিয়ে আল্লাহর নাম স্মরণ করার সাহস পাবে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ জুনওয়াস বলে, বাদশাহ তুমি ভুল করতেছো, কারণ আল্লাহ পাক বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। ইন্না কাইদাশ শাইতান, শয়তানেরা যত কায়দা করে, কৌশল করে, আল্লাহ পাক বলেন সমস্ত কায়দা কৌশল আল্লাহর কাছে অতীব নগণ্য, মাকড়সার জালের চাইতেও নগণ্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আব্দুল্লাহ বলেন, ও বাদশাহ ইউসুফ জুনওয়াস, তোমাকেও আমি কালেমার দাওয়াত দেই, কালেমা পড়ো। ইউসুফ জুনওয়াস বলে, আব্দুল্লাহ এত বড় সাহস তোমার, আমি তোমাকে এমন দৃষ্টান্ত শাস্তি দিয়ে মারব যে শাস্তির কথা ইয়ামেন নাজরানে সবাই দেখে, আল্লাহর কালেমা তো পড়া দূরের কথা, আল্লাহর নাম নেওয়ার মতো সাহস কারো হবে না। এই কিছুদিন আগে বাংলার জমিনে ও আমার মুসলমান ভাইরা, একমাত্র একটি দল ছাড়া যত দলের লোক আছে সমস্ত দলের লোককে কারেন্ট শট দিয়া আয়না ঘরে ঢুকায়া ঘুম করে ফাঁস দিয়ে তাদের হত্যা করেছিল। এই দুনিয়ার বুকে বাংলার জমিনে তারা টিকে থাকতে চেয়েছিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু আজ তারা কোথায়? বাংলার জমিনে এটা মুসলমানদের দেশ, কোরআনের দেশ, নবীর আশিকদের দেশ। এই দেশে কোন বাপ দাদার রাজত্ব চলবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যারা ইসলামের বিপক্ষে থাকবে, কোরআনের বিপক্ষে যাবে, মুসলমানদের
বিনা অপরাধী হত্যা করবে, আগামী প্রজন্মে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান হিসেবে কারাকরম আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেখে বাংলার জমিনকে ইসলামী শাসক দেখতে চান, দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাদশাহ ইউসুফ জুনওয়াজ বললেন, আব্দুল্লাহ তোমাকে এমন শাস্তি দেব, বাংলা নয় ইয়ামেন নাজরানের দেশে আল্লাহ বলে বলার মতো কারো সাহস থাকবে না। ইউসুফ জুনওয়াজ বললেন, তার মন্ত্রীদেরকে বললেন, আব্দুল্লাহকে ধরে নিয়ে আমার প্রাসাদে চলে যাও। মনোযোগ আছে আমার দিকে? প্রাসাদে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে গিয়ে তাকে বুঝানো হলো, আব্দুল্লাহ তোমার পিছে লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছি, তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে এই ইয়ামিন নাজরানের সব চাইতে সুন্দরীকে দিয়ে তোমাকে বিবাহ দেব এবং আমার প্রজন্মে, ভবিষ্যৎ প্রজন্মে তোমাকে এই ইয়ামেনের প্রেসিডেন্ট বানায় দেব, তুমি কালেমা ছেড়ে দাও। ওইরকম সুযোগ যদি আমাদের হতো, কি বলেন, ছেড়ে দিতাম? বললেন ঠিক আছে, কত কি করা লাগবে কন, রাজি আছি। কিন্তু যুবক আব্দুল্লাহ ইবনে তামের বললেন, আমাকে যদি 100 বার যদি আমাকে হত্যা করা হয়, আবার যদি আমি জীবিত হই, আবার যদি আমাকে হত্যা করা হয়, এরকম ভাবে 100 বার যদি আমাকে হত্যা করো, তারপরও আমি আব্দুল্লাহ ইবনে তামের বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার কলিজার টুকরা এলাকাবাসী, আমি আপনাদের বলতে চাই, মুসলমান যদি হতে হয়, প্রকৃত মুসলমান হন, না হলে জান্নাত কিসমতে জুটবে। এই যে মসজিদ করেছেন, কত সুন্দর মসজিদ, মসজিদের ভিতরে গেলে দিল ঠান্ডা হয়ে যায়। আপনারা হাদিস শুনেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করে, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, যদি কেউ মসজিদ বানায়, মসজিদ তৈরি করে, আল্লাহ পাক তার জন্য বেহেশতের ভিতরে ঘর নির্মাণ করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি বেহেশত চাই? বেহেশত চাই তো? বেহেশত যদি চাই, আগে জীবন না আগে মাল? অনেকেই দেখেন, মানে কোরআন না বুঝলে যা হয়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দিয়ে দাও। যদি তোমার সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে যাও, তাহলে এই সম্পদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে প্রয়োজনে সম্পদের পরে যদি তোমার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হয়, তারপরেও তুমি জীবন দিয়ে দাও, আল্লাহর পথে শহীদ হয়ে যাও, আল্লাহ বলেন বিনা হিসাবে তোমাকে জান্নাত দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে দেখে পলায়ন করবে, আপনার স্ত্রী আপনাকে দেখে দূরে সরে যাবে, আপনার ভাই আপনাকে দেখে সরে যাবে। কারণ সেদিন তারা স্বচক্ষে জাহান্নামকে দেখতে পাবে। কি দেখতে পাবে? জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের চিৎকার, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের গর্জন শুনে তারা সেদিন আত্মহারা হয়ে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। আমার ভাইয়েরা, ওই মুহূর্তে যিনি আপনাকে সুপারিশ করতে পারবেন, এক নম্বরে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে কোরআনুল কারীম, যারা কোরআনকে মেনে জীবনযাপন করেছেন, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এবং যারা মসজিদকে তৈরি করার জন্য টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া মসজিদ তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এর কাছে মসজিদ সেদিন
ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে, আপনার সিজদাকৃত জায়গাগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করবে। একজন নামাজি ব্যক্তি জমিনের ওপর হেঁটে যায়, জমিন তার জন্য সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তিকে, এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাত কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কি চাই? জান্নাত কি এমনি? আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা যে জান্নাত চাও